যুক্তরাষ্ট্র এবার তাহলে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে, তদন্ত শুরু করেছে এবং এটা বাংলাদেশ সরকার আওয়ামী লীগও জানে যে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে ভারতের মাধ্যমে কিছুটা ম্যানেজড হলেও কিছু কিছু বিষয়ে ছাড় পাবে না, আওয়ামী লীগ বেকায়দায় পড়বে এবং যুক্তরাষ্ট্র সব কিছু বলে কয়ে ঘোষণা দিয়ে করবে না, হঠাৎ করে ফেলবে। তা আওয়ামী লীগের সেই সন্দেহ এখনও আছে, তারা নিরাপদ বোধ করছে না। এই জন্য দেখছেন না যে আমরাও পাল্টা স্যাংশন দিতে পারি, একথা বলেছেন। কেন? যে যুক্তরাষ্ট্র কোনো কঠিন পদক্ষেপ স্যাংশনের মতো ঘটনা ঘটালেও ঘটাতে পারে, এই জন্যই পাল্টা স্যাংশনের কথা বলা হয়েছে বলে আমি মনে করি। দর্শক, আমরা এই বিশ্লেষণটা করছি 7 মার্চ 24। যুক্তরাষ্ট্র তদন্ত শুরু করে দিয়েছে। তদন্ত করে কী জন্য দেখেন, নিউজটা একটু বলি আপনাদের। খতিয়ে দেখা হবে শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন, কর্ম পরিবেশ, নিরাপত্তা, পোশাক খাত নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র। এখন পোশাক খাত নিয়ে তদন্ত করে কি জন্য? কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্যে, শাস্তি দেওয়ার জন্যই তদন্ত করা হয়। অতএব শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে। এবং আমরা বলেছি দর্শক, যুক্তরাষ্ট্রের কৌশল যে কতটা ডাইনামিক আপনারা বুঝতে পারবেন না। এক গার্মেন্টস খাত দিয়ে সরকারের 12টা বাজানো যায়। কারণ গার্মেন্টস এটার উপর যদি কোনো নেতিবাচক পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেয়, তার কাছাকাছি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন নিবে। এবং গার্মেন্টসের পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার নিয়ে যে তাদের আপত্তি আছে, এতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের আপত্তি আছে, ইউরোপীয় ইউনিয়নের আপত্তি আছে। তারা নানান সময়ে শ্রমিকদের অধিকার হরণ, শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, প্রতিবাদ দিয়েছে। এমনকি এই যে কল্পনা আক্তার, ইউএস এম্বাসি তার পাশে না থাকলে তিনি বাঁচতেনই না, এরকম একটা পারসেপশন তাদের মধ্যে আছে। তার উদাহরণ দিয়েছে। যখন এই শ্রম অধিকার সংক্রান্ত স্মারক প্রেসিডেন্ট বাইডেনের ব্লিংকেন যখন ডিক্লেয়ার করেছিলেন, তখন কিন্তু বাংলাদেশের রেফারেন্স দিয়েছিলেন। অতএব এই যে তদন্ত, জোরে সোরে তদন্ত শুরু হয়েছে, এই তদন্তের একটা প্রভাব যে বাংলাদেশের উপর পড়বে এবং বাংলাদেশ সরকারকে যদি এই যে একটা বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা গার্মেন্টস ক্ষেত্রে স্যাংশনের মুখোমুখি পড়তে হবে, এটা কিছুটা অনুমান করা যায়। এই পরিস্থিতি এড়ানো আমার মনে হয় যে এটা ভারতের মাধ্যমে পারবে না। ভারত এখানে ওইরকম এনগেজড হতে আসবেও না, বরং ভারতের আরও লাভ বাংলাদেশের গার্মেন্টসের উপর স্যাংশন দিলে। হ্যাঁ, স্ট্র্যাটেজিক বিভিন্ন অবস্থানে বা অন্যান্য বিষয়ে ভারত হয়তো বা চীন ইস্যুকে ব্যবহার করে যে চীনের বলয় থেকে আমরা বের করে আনবো, যুক্তরাষ্ট্রকে একটু চুপ রাখছে। কিন্তু গার্মেন্টস খাতে একটা কিছু হতে যাচ্ছে, আমরা চাই না। কারণ দেখেন, আমি যে কথাটা বলেছি, যেটা বোঝাতে চেয়েছি, যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ এবার গার্মেন্টস খাতে তদন্ত করে নেতিবাচক কোনো সিদ্ধান্ত নিলে, কমিয়ে দিলে অথবা গার্মেন্টস নিতে অস্বীকৃতি জানালে তখন যে কী অবস্থা হবে, এটা কি শুধু গার্মেন্টসের উপর প্রভাব পড়বে না, চেইন ইম্প্যাক্ট আমাদের সব কিছুর উপর পড়বে। কারণ আমাদের দেশের গার্মেন্টস এটা অনেক বড় কিছু। দেখেন, এই যে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় খাত হচ্ছে গার্মেন্টস। যদিও গার্মেন্টসকে সবচেয়ে বড় রপ্তানি আয়ের সোর্স বলা হয়, কিন্তু না, বিদেশ থেকে সবচেয়ে বেশি টাকা আসে প্রবাসীদের কাছ থেকে। যেহেতু গার্মেন্টসের সাথে ভিআইপিরা জড়িত, বড়লোকরা জড়িত, এই কারণে তারা গার্মেন্টসের অবদানকে পারফেক্টলি দেখাতে পারে। আর রেমিটেন্স যারা পাঠায়, এরা তো বেশিরভাগই মধ্যবিত্ত, গরিব, মধ্যপ্রাচ্য থেকে। তাদের সাথে ওইরকম কোনো ভিআইপি লোকজন জড়িত নাই। এই কারণে তাদের অবদানটা ওইভাবে গ্লোরিফাই করা সম্ভব হয় না। কিন্তু তারপরও গার্মেন্টসের প্রভাবকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই যে গার্মেন্টস খাতে যদি যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়, তাহলে সরকারের 12টা কীভাবে বাঁচবে। এই যে মোবাইলে কথা বলেন, লিপস্টিক কেনেন, জুতা কেনেন, চিপস এবং বই, খাতা, কাগজ, কলম, সব কিছুর ব্যবসায় ধস নামবে। চাউল ডালের ব্যবসাও ধস নামবে। কারণ কি? গার্মেন্টসে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ভাইয়েরা চাকরি করে। গার্মেন্টসে চাকরি করে বলেই তাদের হাতে কিছু টাকা আসে। সেই টাকা থেকেই তাদের পরিবারের সদস্যদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়, কাগজ কলম বই পুস্তক কিনে দেয়, তাদের ছেলে মেয়ের জন্য চিপস কিনে নেয়, ভালো জুতা কিনে মেয়েরা, তারা লিপস্টিক কিনে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে লিপস্টিকের ব্যবসায় 10 নামবে, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি। গার্মেন্টসে কোনো না কোনোভাবে 45 থেকে 50 লাখ
নাগরিক জড়িত সরাসরি, ইনডিরেক্টলি প্রায় 3 থেকে 4 কোটি নাগরিক জড়িত, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি। তা তাদের সবার চাহিদার সাথে, ক্রয় ক্ষমতার সাথে গার্মেন্টস সচল থাকার সম্পর্ক আছে। অতএব এই খাতটায় যদি কোনো ধরনের যুক্তরাষ্ট্রীয় পদক্ষেপের মুখোমুখি হয়, তাহলে সরকারের 12টা বাজতে বেশি সময় লাগবে না। আশা করি বুঝতে পারছেন। 12টা বাজা বলতে পতন হবে কথা বলছি না, কারণ দেশ বিক্রি করে ধ্বংস করে হলেও সরকার ক্ষমতায় থাকবে। মানে এখন যেরকম মোটামুটি একটু স্ট্যাবিলিটি আছে, এরকম থাকবে না, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই জন্যই তো এখন বড়ই দিয়ে ইফতার করতে বলছে, বুঝতে পারছেন না? সব কিছু দ্রব্যমূল্য বাড়াতে হচ্ছে, দিতেই পারবে না, টাকাই দিতে পারবে না, বিলেই দিতে পারবে না। গার্মেন্টসের উপর যদি যুক্তরাষ্ট্র কোনো কঠিন স্যাংশন ট্যাংশন দেয়, আল্লাহ না করুক গার্মেন্টসের উপর এরকম পদক্ষেপ না আসুক, বরং ব্যক্তিভিত্তিক যারা দামি নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে স্যাংশন আসুক, কিন্তু আমার গার্মেন্টসের উপর না আসুক। বরং যারা শ্রমিকদেরকে নির্যাতন করেছে, অধিকার হরণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিভিত্তিক স্যাংশন আসুক, কিন্তু পোশাক ক্রয় করা বন্ধ না করে দিন, গার্মেন্টসটা সচল থাকুক। আমরা এই কথা বলতে চাই, কারণ এর সাথে আমাদের জীবন জীবিকা, আমাদের মানুষের বাঁচা মরার সম্পর্ক। ক্ষমতায় যে থাকার থাকবে, কিন্তু মানুষ তো না খেয়ে মরবে, এটা তো আমরা চাইতে পারি না। বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে 11 মার্চ এ বিষয়ে একটি শুনানি হবে। তবে এই তদন্ত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে বলে মনে করেছে ঢাকা। মানে ঢাকা মনে করেছে মানে কি? যুক্তরাষ্ট্র যে এবার কঠিন পদক্ষেপ নেবে এটা ঢাকা বিশ্বাস করেছে, আওয়ামী লীগ বুঝে গেছে। এই কারণেই তারা এখন রাজনৈতিক তদন্ত হতে পারে বলে ধারণা করছে। এইসব ধারণায় তো কিছু আসে যায় না, যুক্তরাষ্ট্র নিরপেক্ষ তদন্তই করবে। পোশাক শিল্প নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই সংশ্লিষ্টদের কাজ করছে। এটিকে চলমান প্রক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, কারণ শুধু বাংলাদেশ নয়, মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশগুলোতে এই তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশ নয়, কিন্তু বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ে যে তাদের আপত্তি আছে, যুক্তরাষ্ট্র যে অসন্তুষ্ট, এটা তাদের নানান সময় বিবৃতিতে স্পষ্ট হয়েছিল। পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রকে জানিয়েছি, তদন্ত যদি বস্তুনিষ্ঠ হয় তবে সেটা তারা করতেই পারে, কিন্তু এতে যেন রাজনৈতিক উদ্দেশ্য না থাকে। ঢাকা এটাই প্রত্যাশা করে। শুনানির প্রস্তুতি রয়েছে এবং ওয়াশিংটন তা তুলে ধরা হবে বলে জানান তিনি। এর মানে ভয় শুরু হয়ে গেছে, রাজনৈতিক উদ্দেশ্যের জুজু সামনে আনার চেষ্টা করছে। দর্শক, এখানে তদন্ত যদি বস্তুনিষ্ঠ হয় এটার অর্থ কি? যখন আওয়ামী লীগ বা সরকার বলবে তদন্ত যদি বস্তুনিষ্ঠ হয় তখন ঠিক আছে, এর অর্থ হচ্ছে আওয়ামী লীগের মন মতো হলে তখন বস্তুনিষ্ঠ, তাদের পক্ষে আসলে, যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ না নিলে, কোনো ভুল ত্রুটি না পেলে তাহলে বস্তুনিষ্ঠ, আর কোনো ত্রুটি বিচ্যুতি পেলেই তখন রাজনৈতিক উদ্দেশ্যে তদন্ত হয়েছে, এটা বলবে। এটা তো আমরা বুঝি। কূটনৈতিক একটি সূত্র জানায়, গত ডিসেম্বরে মার্কিন একটি বাণিজ্য প্রতিনিধি দলের অনুরোধে বাংলাদেশ পোশাক শিল্প নিয়ে তদন্ত শুরু করে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। বাংলাদেশ ছাড়া ওই তদন্তের আওতায় পড়ে কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশগুলোতে মধ্যে রয়েছে এই 5টি দেশ। কিভাবে এই দেশগুলো যুক্তরাষ্ট্র পোশাকের বাজার দখল করে রেখেছে তা এই তদন্তে খুঁজবে। এখানে কোনো অসুস্থ প্রতিযোগিতা আছে কিনা তা খুঁজে দেখা হবে। পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের সুস্থ প্রতিযোগিতার ভিত্তিতেই তৈরি পোশাক শিল্পের বাজারে বর্তমান অবস্থান তৈরি করে নিয়েছে। তবে তদন্তে যদি কোনো অনিয়ম উঠে আসে তা অবশ্যই আমলে নেওয়া হবে। দীর্ঘদিন ধরে মানে কিছু সরকার বেকায়দায় না পড়ে এরকম পদক্ষেপ আসলেও তাতে সমস্যা নেই, কিন্তু সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি হলেই তখন সরকার খেপে যাবে যে বস্তুনিষ্ঠ হয়নি। তো বস্তুনিষ্ঠতা এটা আওয়ামী লীগের মনের উপর নির্ভর করে। এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড বা নীতি নৈতিকতার ধার কেউ ধারবে না আওয়ামী লীগের জন্য, এটা আমরা বুঝি। দেখেন, ভারত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের পক্ষে কাজ করলো, লবিস্ট হিসেবে কাজ করলো। এই পোশাক খাতে বাংলাদেশের উপর স্যাংশন না আসুক এই বিষয়ে ভারত আর চেষ্টা করবে না, কারণ ভারতের লাভ। বাংলাদেশ থেকে যত কম পোশাক কিনবে যুক্তরাষ্ট্র বা বিদেশিরা, ভারত তত বেশি দিতে পারবে, সহজ হিসাব। তবে তদন্ত যদি কোনো অনিয়ম উঠে আসে তা অবশ্যই আমলে নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তৈরি পোশাকের ব্যবসা করে আসছে বলে উল্লেখ করেন তিনি। গত নভেম্বরের মাঝামাঝি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈশ্বিক শ্রমনীতি ঘোষণা করেন।
সেখানে তিনি বলেন, বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে, ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে, তাদের তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে, কথা বলেছিলেন। যাই হোক দর্শক, দীর্ঘ রিপোর্ট, আশা করি মৌলিক মেসেজটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে, যে তদন্ত করছে, তারা কঠিন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে, এটা বোঝাই যায়। এবং আওয়ামী লীগও বুঝে গেছে, সরকারও বুঝে গেছে যে এবার তাদের খবর আছে। এই কারণে বারবার যদি বস্তুনিষ্ঠ তদন্ত হয় বা নানান চিন্তা তাদের মধ্যে ঢুকে গেছে। যাই হোক দর্শক, আমরা পরিশেষে বলতে চাই, যাই হোক, হ্যাঁ, শ্রমিকদের অধিকারের জন্য যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিক, কিন্তু আমরা চাই যে আমাদের গার্মেন্টসের উপর কোনো প্রভাব না পড়ুক, বরং যারা নির্যাতন করেছে, অধিকার হরণ করেছে, ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমার গার্মেন্টস শ্রমিকরা ভালো থাকুক, তাদের চাকরি চলে না যাক, তারা টিকে থাকুক, তাদের পরিবার সচল থাকুক, সেই দোয়া।